আজকে হাজব্যান্ডকে সন্ধ্যায় কি খাওয়ালাম থাকছে ছোট্ট ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে তৈরি করব হাজব্যান্ডের জন্য বন রুটি। আসলে এটা আমরা কিনেই খাই, আজকে নিজের হাতে তৈরি করব। ওকে সন্ধ্যায় চা দিয়েছি, ও বলছে চায়ের সাথে অন্য কিছু হলে ভালো হতো, তাই আমি তাড়াতাড়ি বন রুটি বানানো শুরু করে দিয়েছি। এটা আমি অবশ্য ইউটিউব থেকেই শিখেছি। ইউটিউব থেকে দেখে প্রথম অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সবাই জানাবেন কমেন্টে কেমন হয়েছে। পাশে আমার ছোট মেয়ে দেখুন দুষ্টুমি শুরু করছে, আর আমি এদিকে বন রুটি বানানোর জন্য সব কিছু তৈরি করেছি। এবার তেল দিয়ে মেখে দেব, মেখে এটাকে রেখে দেব রেস্টে প্রায় 1.5 ঘন্টার মতো, এবং 1.5 ঘন্টা পরে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দরভাবে ফুলছিল এটা। আর এটা যত ফুলবে বুঝবেন যে এটা আপনার পারফেক্ট হয়ে গিয়েছে। আমারটা আলহামদুলিল্লাহ ভালোই ফুলেছে। এবার এটাকে ভালো মতো মতে নেব, এবং যত ভালো আপনি এটাকে মতবেন তত ভালো এটা পারফেক্ট হবে। এটা বানাতে এতটাই লেট হয়েছে, পরে আর চা দিয়ে খেতেই পারিনি আমরা। তারপর আবার 10 মিনিট রেখে দিয়েছি। এই দেখুন কি সুন্দর ফুলেছে। এবার রুটির উপরে যে সুন্দর কালারটা আসে, কালারের জন্য আমি ডিমের কুসুম আর একটু চিনি আর একটু গুঁড়া দুধ নিয়ে ভালো মতো ফেটে নিয়েছি। এবার এটাকে আপনার রুটির উপরে সুন্দর মতো দিয়ে দেব। আসলে এই দুটোর কারণেই এটা সুন্দর কালার হয় এবং দেখতে খুব সুন্দর লাগে। এই তো দেখুন অনেক ভালো মতো দিয়ে দিচ্ছে, আমারটা একটু বেশি হয়েছে। এই তো আমি রুটি বসিয়ে দিয়েছি, এবার ঠিক 25 মিনিট অপেক্ষা করব এটার জন্য। এই তো দেখুন আমার 25 মিনিট হয়ে গেছে, এবার খুলে দেখি কি হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। প্রথম অনুযায়ী আমার রুটিটা অনেক সুন্দর হয়েছে। এই তো তারপরে করেছিলাম মাছের কাবাব। এই তো আজকে এই পর্যন্তই, আবার দেখাবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।